খলিফা হারুন চিন্তা করলেন, এই বাহলুলের সঙ্গে আমার বইয়ের একটা সম্পর্ক আছে। আপনারা কি কবেন? নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? কার সম্পর্ক? যে পাগলকে উজির নাজিরা বের করে দিতে বলতেছে দরবার থেকে, ওই পাগলের সঙ্গে খলিফা হারুনের বইয়ের সম্পর্ক। কার সম্পর্ক? বইয়ের। আচ্ছা, কোন পাগলের সঙ্গে পুরুষ মানুষের সঙ্গে বইয়ের সম্পর্ক হলে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আপনার চিন্তা করে বলেন, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? সুবহানাল্লাহ। জুবাইদার সম্পর্ক শারীরিক ভাবে নয়, জুবাইদার সম্পর্ক হলো রুহানি ভাবে। জোরে খান সুবহানাল্লাহ। এবার সুবহানাল্লাহ কইতে কোন আপত্তি আছে? একটা হলো রুহানি সম্পর্ক, আর একটা হলো জিসমানি। জিসমানি মানে শরীর। আল্লাহ ওয়ালাদের সঙ্গে মানুষের সম্পর্ক হয়, এটা কি শারীরিক না রুহানি? হ্যাঁ, রুহানি সম্পর্ক। খলিফা হারুন দেখলেন পাগলকে জোর করা যাবে না। তিনি পাগলকে সুন্দর করে কাছে ডেকে বললেন, ভাই, আমি আপনার মাধ্যমে একটা কাজ করাতে চাই, আমি আপনার মাধ্যমে একটা কাজ করাবো, আপনি কি করে দিবেন? বাহলুল পাগল বলতেছে, যাবো না, আমি একটা পাগল মানুষ, এই পাগলকে দিয়ে আপনি কি কাজ করবেন? খলিফা হারুন বললেন, কাজটা হলো আমার একটা লাঠি। আমার একটা কি? এই লাঠিটা তোমারে দিলাম, তোমার চাইতে বোকা মানুষ যদি খুঁজে পাও, এই লাঠিটা তারে দিয়ে দিও। বাহলুল পাগলের হাতে লাঠি দিলেন। বাহলুল পাগল হাসতে হাসতে দরবার থেকে বের হয়ে গেল। খলিফা হারুন বললেন, উজির নাজির মন্ত্রীরা, আর কোনোদিন বাহলুল পাগলকে তোমরা দরবারে পাবা না, কারণ এর চাইতে বোকা মানুষ খুঁজে পাবে না, লাঠি দেওয়ার কামও শেষ হবে না। আসলেই তাই, কয়েক বছর বাহলুল পাগল আর খলিফা হারুনের রাজ দরবার আসেনি। খলিফা হারুন দুর্বল হয়ে যখন বিছনায় পড়ে গেছে, আমরা যতই সবল হই একসময় কিন্তু দুর্বল হবই, ঠিক কেনা বলেন? আপনারা বলেন তো, পৃথিবীতে কেউ খাড়া হয়ে মরে? যত মানুষই মরে গেছে, পড়ে মরিছে, শুয়ে মরিছে, বিছনায় মারা গেছে। জোরে কোন কথা, ঠিক কিনা? হ্যাঁ। এমন সময় বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন অসুস্থ অবস্থায় মুসকে মুসকে হাসার বলে, বাহলুল, এখন পর্যন্ত বোকা মানুষ খুঁজে পাও নাই, এত বছর পরেও লাঠি তোমার হাতে দেখতে পাই। বাহলুল পাগল বলে, যাবো না, আজকে মনে হয় পাওয়া যাবে। খলিফা হারুন বলে, পাগল, তুমি আসলেই পাগল, আজকে ঘরের মধ্যে আমি আর তুমি দুইজন, আজকে বোকা মানুষ কোথায় পাবা? বাহলুল পাগল বলে, যাবো না, আপনি যেই জায়গায় শুয়ে আছেন জায়গার নাম কি? বলে, জায়গার নাম হলো বাগদাদ। আপনাকে যদি 10 দিনের জন্য মক্কা মদিনার সফরে যেতে বলা হয়, আপনি বলেন তো বাগদাদ থেকে মক্কা মদিনার সফরে কেমনে যাবেন? খলিফা হারুন বলে, বাগদাদ হলো আমার চীনা, আর মক্কা মদিনা হলো আমার অচেনা। চীনা শহর থেকে অচেনা শহরে যদি যাই, তাহলে মাল সামানা জোগাড় করে রওনা দেওয়া লাগবে ভাই। এই চীনা শহর থেকে অচেনা শহরে গেলে মাল সামানা জোগাড় করি রওনা দেওয়া লাগবে। বাহলুল পাগল বলে, যাবো না। এই দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে 10 দিনের জন্য যদি আপনি মাল সামানা জোগাড় করে রওনা দেন, এখনই যদি আপনার মৃত্যু হয়, তাহলে আখিরাতের ওই বিশাল সফরের জগতে আপনি কতটুকু মাল সামানা জোগাড় করেছেন? খলিফা হারুন ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিয়ে বলে, বাহলুল, ওই জগতের জন্য তেমন কোনো মাল সামানা জোগাড় করি নাই। বাহলুল পাগল বলে, তাহলে আপনার লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে, এটা জানার পরেও যারা আখিরাতের সম্বল জোগাড় করে না, কবরের পাতেও জোগাড় করে না, তারা হলো দুনিয়ার সব চাইতে বড় বোকা। এই যুবকেরা ঠিক কইল না। ওরা মনে করতেছে আমরা তো এখন মরতেছি না। কি মনে করতেছেন আপনার? বলেন তো, মরার চিন্তা দাদা বেশি করে না লাঠি বেশি করে? কেন করে? আমাদের যাদের এইরকম আকীদা যে বুড়া হলে মানুষ মরবে, জুয়ানে মরবে না, এটা কি ইমানি আকীদা না কুফরি আকীদা? জোরে কান, ইমানি না কুফরি? তাহলে দাদার চিন্তা লাতির হয় না কেন?
ইমানি আকীদা হলো যে কোনো সময় আমাদের কি হবে, মৃত্যু হবে। এটাই ইমান। আজকে গোরস্থানের উদ্যোগে মাহফিল, যারা মরে গেছে তারা কিন্তু চাবে প্রত্যেক দিন এরকম একটা করে মাহফিল হোক। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ এখানে আলেম ওলামা আসার কারণে, কোরআন হাদিসের আলোচনা হওয়ার কারণে অন্তত যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ তাদের কবরের উপরে আল্লাহ রহমতের বাতাস হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে নাম দিয়েছেন ইসালে সওয়াব মাহফিল। ইসালে সওয়াব মানে কি? তাদের জন্য সওয়াব আমরা কিছু বক্সায় দিব, এজন্য তারা খুশি না বেজার? খুশি। আর আমরা যারা জীবিত আছি তাদের খবর কি? হ্যাঁ, এজন্য যে কথাগুলো বলি একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে কোনো সময় যাওয়া লাগবে, আমরা বোকা হয়ে যাব না, আমরা চালাক হয়ে যাব। রাজি আছেন তো? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, তোমরা মুসলমান না হয়ে মরো না। আমরা তো সকলেই মুসলমান। আমরা যারা আজকের মাহফিলে বসেছি আমরা সকলে কি? যারা বলবেন না তাদের কি সন্দেহ আছে নাকি? জবান খুলে বলেন আমরা সকলে কি? আরো জোরে। কিন্তু আল্লাহ কেন বললেন মুসলমান না হয়ে মরো না? তার মানে বোঝা গেল আমরা যতই মুসলমান দাবি করি, মরার সময় মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? বাইরের সত্য কথাগুলো, হক কথাগুলো একটু জবান দিয়ে বলেন। এখানে অসংখ্য ফেরেশতা আছে না নাই? দরকার আছে না? এই ফেরেশতাগুলো আপনার জান্নাতের একটা সাক্ষী হবে। হ্যাঁ, তা এর জন্য একটু দেন। তো ইমাম মালিক রহমতুল্লাহ, হাদিসের কথা কি আপনাদের মনে আছে না ভুলে গেছেন? যে হাদিসটা দেওয়া শুরু করলাম, ইমাম মালিক রহমতুল্লাহ হাদিসের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, এই বিচারের সময় যে প্রধান মাধ্যম তার নাম হলো মিজান। জোরে কান, তার নাম কি? মিজানের খবর আপনারা জানেন? মিজান, হ্যাঁ মিজান। আমরা এখন মনে হয় বাংলাদেশের উচ্চারণ করতে পারবো না। আর বাংলা কি যে এরকম ধরে ধরে দাড়ি পল্লা, ধরে কার নাম কি? এখন উচ্চারণ করা যাবে? দাঁড়িপাল্লা সংসদ থেকে, হাইকোর্ট থেকে কি করছে? নিষিদ্ধ করছে। দাঁড়িপাল্লা বাংলার জমিন আর চলবে না। এখন বলেন দাঁড়িপাল্লা বাংলাদেশের হাইকোর্ট থেকে নিষেধ করেছে, কিন্তু আল্লাহর কোরআনের দাঁড়িপাল্লা কেউ কোনোদিন নিষিদ্ধ করতে পারবে? ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ যে বিচার করবেন, এই বিচারের মধ্যে কোনো আপনাকে সন্দেহ আছে নাকি? নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে। ওজন করার পরে নেকির চাইতে কি? কথা কয় না। আচ্ছা, নেকির চাইতে পাপ বেশি হলে কোরআনে আল্লাহ বলেছেন কি? ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা পরিমাণ পাপের চাইতে নেকি যদি বেশি হয় সে জান্নাতে যাবে, আবার এক জাররা পরিমাণ নেকির চাইতে পাপ যদি বেশি হয় সে জাহান্নামী হবে। তো দেখা যাচ্ছে যে নেকির চাইতে পাপ অনেক বেশি। এখন আপনারাই বলেন আল্লাহ কি রায় দিবে? কথা কয় না। আল্লাহ জাহান্নামের রায় দিলেই জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবেন। আল্লাহ বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে তাদেরকে জাহান্নামের ফেরেশতা ধাক্কানো শুরু করবে। কি করবে? যাওয়ার চাবে, জাহান্নাম যাওয়ার চাবে, ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে নিয়ে যাবে। আবার আল্লাহ বললেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতীদেরকেও জান্নাতের ফেরেশতা ধাক্কায়া ধাক্কায়া জান্নাতে নিয়ে যাবে। আপনারা বলেন কি আল্লাহ এখানে ভুল কইছে? না না না, একটু চিন্তা করে দেখেন তো, জাহান্নামে যাওয়ার চাবে না দেখে কি? কিন্তু জান্নাত
কি যাওয়ার চাবে না? জোরে কোন জান্নাতে যাওয়ার চাবে না? এরপরেও ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জান্নাতে নিয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, জান্নাতের খবর শুনলে তো আমরা খুশি মনে দৌড় দিব, এখানে ধাক্কার আর কি দরকার? আল্লাহ রাসূল বললেন, প্রত্যেকটা জান্নাতি বান্দাদেরকে জান্নাতে বরণ করার জন্য আল্লাহ ৭০,০০০ দরজা নির্মাণ করবে। সুবহানাল্লাহ। কত হাজার? মূল জান্নাতে যাওয়ার আগে ৭০,০০০ জান্নাত প্রবেশ করার দরজা। যেরকম প্রধানমন্ত্রী যদি নাটোর আসে, আপনি কি করেন? নাটোর খালি একটা গেট বানায়, ওই সিরাজগঞ্জ রোড থেকে বনপাড়া হয়ে এদিকে বগুড়া দিয়ে গেট বানাবে, অথচ প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে আসবেই না, কারণ প্রধানমন্ত্রী জানে ভাঙ্গা রাস্তা গেলে মাজা থাকবি না। জোরে কোন কথা ঠিক না? আসলে প্রত্যেকটা গেটে লেখা আছে প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা, প্রধানমন্ত্রী ঠেকা। বগুড়া থেকে প্রধানমন্ত্রী যদি যত দামি জিবে বা যত দামি কারে চল মাইকে চলে যদি নাটোর আসবার চায়, মাজা থাকবি, অথচ গেট বানাতো। স্যার, প্রধানমন্ত্রী কি গেট দিয়ে আসবে না ওপর দিয়ে আসবে? তারপরে এত গেট নির্মাণ করার খবর যখন প্রধানমন্ত্রীর কাছে যাবে, প্রধানমন্ত্রী গেটের নিচ দিয়ে না আসলেও তার মনটা বড় খুশিতে বাগবাগ হয়ে যাবে, আমাকে ভালোবাসার কারণে গেট বানাইছে। জনগণ যেমন প্রধানমন্ত্রীকে ভালোবেসে শত শত গেট বানায়, আমার আল্লাহ জান্নাতি বান্দা বান্দিদের ভালোবেসে ৭০,০০০ দরজা বানাবে। আরে খুশি হয়ে সুবহানাল্লাহ কোন? তো এখন প্রথম দরজা যে বুঝছেন, জান্নাতের মনে করবে এটাই দরজা, এটাই জান্নাত। জান্নাতের মনে করবে এটাই জান্নাত, লেটাস করে বসে যাবে। ফেরেশতারা বলতেছে ওঠেন, না 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 জান্নাত পাইছি, কিসের ওটা ওটা ওটি? ফেরেশতা বলতেছে আপনি কি পাগল হলেন? এটা জান্নাত না তো, এটা কেবল প্রথম গেট। আপনাকে জান্নাতে সাদর সম্ভাষণ জানার জন্য প্রথম গেট বানাইছে। ওঠেন, উঠপার চাবে না, জোর করে তুলবে। আর এক গেটে এসে যেই বসবে, তখন ফেরেশতাকে আল্লাহ বড় বিপদে পড়লাম, এভাবে যদি প্রত্যেক দরজায় একবার করে বসে ৭০,০০০ বার বসবে, এরকম জান্নাতে কেমনে নিয়ে যাবো? আল্লাহ কয় যখনই বসবার চাবে তখনই মারবো ধাক্কা। ধাক্কায় ধাক্কায় জান্নাতের দরজায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের দরজায় যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমার পক্ষ থেকে তোমাদেরকে সালাম। সুবহানাল্লাহ কর না কেন? কে সালাম দিবে? আল্লাহ। আল্লাহ আমাকে সালাম দিবে। সুবহানাল্লাহ কর না? জান্নাতের দরজা খুলে দিবে আর বলবে ফাদখুলুহা খালিদিন, একবার প্রবেশ করো আর কোনোদিন বের হওয়া লাগবে না। আল্লাহ এই কথা বলার পেছনে কারণ হলো আমাদের মধ্যে কিছু তেড়া জান্নাতে আছে না নাই? তেড়া জান্নাতি বলছেন না? জান্নাতের দরজা যে বলবে আল্লাহ আমরা জানি এর আগে আমাদের বাবা আদমকেও আপনি জান্নাতে ঢুকেছিলেন, ঢুকে আবার জান্নাত থেকে বের করে দিয়েছেন, আমাদেরকেও জান্নাতে ঢুকে আবার বের করবেন নাকি? এই জন্য আল্লাহ বলতেছেন ফাদখুলুহা খালিদিন, একবার ঢুকলে তোমাদেরকে আর বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। বান্দার বলবে তাহলে আমাদের বাবা আদমকে, আমাদের মা হাওয়াকে জান্নাতে রাখার পরে কেন বার করে দিলেন? দেখেন সন্তানের বাপের উপরে দয়া আছে না নাই? এই জোরে করে আছে না নাই? এই দয়ার চোটে আমরা বলবো আল্লাহ তাহলে আমাদের বাবা আদমকে আপনি জান্নাত থেকে বের করে দিলেন কেন? আল্লাহ বলবেন তোমাদের বাবা আদম জান্নাতে প্রবেশ করেছিল ইবাদত ছাড়া, কোনো ইবাদত করে নাই, ইবাদত ছাড়া জান্নাতে প্রবেশ করলো। আমি আল্লাহ তাকে জান্নাতে একটা ইবাদত দিলাম, সেই ইবাদত হলো ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ইবাদত মানে হলো আল্লাহর হুকুম। যেরকম ইবাদত মানে কি? তোমাকে তো আমি 5 ওয়াক্ত নামাজ দিছি, এতে ফজরের নামাজ কেটে কি জাতা কথা নাকি? ইমাম গাজ্জালি বলেছেন শীতের রাত্রে ওযু করে ফজরের নামাজ পড়া বদর যুদ্ধের শামিল। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি জাতা কথা মনে করছেন? এই শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজর নামাজ পড়বি কে? কে বলবে? এক পাগলা ছাড়া।
কার পাগল? কথা কয় না, কার পাগল? যে শোনে আসসালাতু খায়রুম মিনান নাওম, শোনার সঙ্গে সঙ্গে দেখবেন পাগলারা ল্যাপক মারে লাগতে মারে না। ল্যাপ কিন্তু এই ফজরের আজান কিন্তু ওরও 8 ঘন্টা পরে নামাজ, 8 ঘন্টা পরে। এখন ওটা লাগবে কেন? যে যারা এই নফসের তাবেদার হয়ে কয় ঠিক আছে 8 ঘন্টা পরে যখন নামাজ হয় 10টা মিনিট ঘুম পাড়ি, ফজরের আজান শোনার পরে কেউ যদি ঘুমাই ভাই ওই আর ফজর পাবি না, কারণ এই ঘুমটা হবি শয়তানি ঘুম। ধরে কোন কি ঘুম? শয়তান। আর আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সঙ্গে সঙ্গে ল্যাপ তোষককে লাত্তি দিয়ে যখন ঠান্ডা পানিতে অজু করে মসজিদে রওনা দেয়, তারা যেন কোনো নামাজে না বদর যুদ্ধে সামিল হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তোমাদের বাবা আদম আগে জান্নাত পাছে, তারপরে গোলামি শুরু হয়েছে, গাছের কাছে যাওয়া চলবে না। আর তোমরা আদমের সন্তান হলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আগে তোমরা গোলামি করেছো, এরপরে তোমরা জান্নাতে প্রবেশ করলে। এ কারণে জান্নাতে একবার প্রবেশ করলে আর তোমাদের বের হওয়া লাগবে না। আমরা সে জান্নাতে যাবার চাই না কবরে যাব? এদিকে কিসের গল্প হয়? হয় কি হ্যাঁ? আমি অসুস্থ মানুষ, কথা বলতেছি কত কষ্ট করে, আমার কথা শুনেও তো আপনার বুঝতে পারতেছেন কষ্ট হচ্ছে না? তো ভাই আপনারা হইচই করতেছেন কেন? তবারক নেওয়ার জন্য তবারক, ওয়াজ না শুনে যারা তাবারক নিবে ওই তাবারক থাকবে না, ওরা গজব হয়ে যাবে। জোরে এখন কি হয়ে যাবে? গজব। আর আপনারা যারা ওয়াজ শুনতেছেন তাবারক নেন, যে কোনো একটা নিয়ত করে খাবেন, আল্লাহ পাক আপনার সেই নিয়ত পুরা করবে। সুবহানাল্লাহ না কেন? তাবারক মনে করতেছেন যে সামান্য একটা পোলা, এর মধ্যে যে কি বরকত, এমনি কি তাবারক নাম হয়েছে? তাবারক মানে কি এরকম পরে বুঝাচ্ছি। ওই ভেতর বসো বাবা, এই ছেলে দাঁড়ে আসো কেন? বসো বসো। আরে 1 ঘন্টা বছরে পাগলা 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ না কেন? এটা আপনাকে জান্নাত পাওয়ার সাক্ষী, কারণ তারাই জান্নাতের বাগানে প্রবেশ করে আল্লাহ যাদেরকে জান্নাতের জন্য কবুল করে। সুবহানাল্লাহ না কেন? আপনি কি মনে করছেন জান্নাত পাওয়া খুবই কঠিন? ওয়াজটা শোনেন। জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় যখন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এমন সময় মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। আয়াতুল কুরসি আপনারা পড়েন, আয়াতুল কুরসি পড়েন। 5 ওয়াক্তের ইমাম যখন সালাম ফিরাবে, আমার কথাটা শুনুন, ইমাম যখন সালাম ফিরাবে, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে প্রথম বলবেন আল্লাহু আকবার। প্রথম কি বলবেন? আল্লাহু আকবার। তারপরে বলবেন আস্তাগফিরুল্লাহ। তারপরে আয়াতুল কুরসি পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার যারা আয়াতুল কুরসি পড়বে আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো মৃত্যুর সময় তাদের কোনো কষ্ট হবে না। 2 নম্বর পুরস্কার হলো মৃত্যুর সময় তাদের জবানে ঈমানের কলেমা উচ্চারণ হবে। 3 নম্বর পুরস্কার হলো তাদের কবরে কোনো আযাব আল্লাহ দিবে না। 4 নম্বর পুরস্কার হলো তারা হাসরের ময়দানে বিনা হিসাব, কোনো হিসাব ছাড়াই। 5 নম্বর পুরস্কার হলো বিজলি আকারে পুলসিরাত পাড়ি দিয়া 8টা জান্নাতের দরজা আল্লাহ তার জন্য খুলে দিবে। তাহলে আয়াতুল কুরসির দাম আছে না নাই? আচ্ছা, এটা কখন পড়া লাগবে? কথা কয় না। নামাজের পর। তাই বলে নামাজ বাদ দেয়। আপনি যদি দৈনিক 50 বার আয়াতুল কুরসি পড়েন কিছুই হবে না। এখানে বোঝা গেল নামাজ আগে, তারপরে কি আয়াতুল কুরসি, নামাজের সাথে। তো সে আয়াতুল কুরসির মধ্যে আছে মানজাল্লাযী ইয়াশফা। মানজাল্লাযী ইয়াশফার ব্যাখ্যা আছে। আপনারা বলেন তো হাসরের ময়দানে আপনাকে কারা সুপারিশ করবে? কারা? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। বলতেছে না? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। মুক্তার হলো আল্লাহওয়ালারা। মুক্তার কারা? আর ব্যারিস্টার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা, মুক্তার বুঝতেছেন না? আগে উকিল, তারপরে ব্যারিস্টার। আগে কি কথা কয় না? দুনিয়াতে ছোট কোনো আসামি, ছোট আসামি, ওই কি ব্যারিস্টার ধরে?
কথা কয় ব্যারিস্টার ধরে। ওই আগে তো উকিল ছিল না, আগে ছিল মুক্তার। আগে কি ছিল? যারা মুরব্বী আছে তারা বুঝতে পারবেন। আগে কি ছিল? মুক্তার। এই মুরব্বীরা কথা কন না কেন? আগে কি ছিল? উকিল নামা ছিল না। এই গজলটা যখন লিখছে তখন উকিল ছিল না, তখন মুক্তার আর ব্যারিস্টার। তাহলে আল্লাহওয়ালারা মনে করেন হক্কানি পীর আউলিয়া, এরা হচ্ছে মুক্তার। এরা কি? আর ব্যারিস্টারকে ভুলে গেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়া। মানুষ রে, সেই দিনকে তোমরা ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার মাকে চিনবে না, বাবাকে চিনবে না। তোমরা সেই দিনকে ভয় করো। আপনারা বলেন তো সেই দিনের নাম কি? জোরে কান, সেই দিনের নাম কি? সেই দিন হলো হাসরের ময়দান। সেই দিনকে তোমরা ভয় করো যেদিন কেউ কাউকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মা বাবাকে চিনবে না। এ কথা কি আমার না আল্লাহর? জোরে কান, কার? আল্লাহর কথা। ওই সময় আমাদের নবী সুবহানাল্লাহ খান, আমাদের নবী কোথ থেকে দৌড়ে এসে ওই গুনাহগার উম্মতের সামনে দাঁড়িয়ে যাবেন। গুনাহগার উম্মতের সামনে এভাবে আমার দিকে তাকান, এভাবে দুইটা হাত বাড়িয়ে দাঁড়িয়ে যাবেন। জাহান্নামের ফেরেশতা বলবে, কে গো আপনি? কে? এই গুনাহগারের সামনে আপনি দাঁড়ালেন। নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ জাহান্নামের রায় দিয়েছে। এখন আপনি সামনে দাঁড়ায় কোনো লাভ নাই। নবী শুধু ওই গুনাহগার উম্মতের দিকে তাকায় থাকবেন, ফেরেশতাদের কথায় কোনো কর্ণপাত করবে না। সুবহানাল্লাহ। নবী যদি আমাদের মতো গুনাহগার উম্মতের সামনে এভাবে হাত বাড়ায় দাঁড়ায়, মনে করে হাসরের ময়দানে, তাহলে কি ফেরেশতারা নবী ঠেলা দিয়া, এরকম ধাক্কা দিয়ে গুনাহগার উম্মতকে জান্নাতে জাহান্নামে নিয়ে যেতে পারবে? আপনাদের কি মনে হয় পারবে? সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দেবেন, জিবরাইল যাও যাও, আমার নবীকে শুধু তুমি চিনো। দুনিয়ার কোনো ফেরেশতা নবীকে চিনে না। সমস্ত ফেরেশতা জানে একজন বিশ্ব নবী আছে, কিন্তু চিনে জানে। আমাদের নবী যে বিশ্ব নবীর ফেরেশতারা জানে কিন্তু চিনে না। আমরা যে বিশ্ব নবী, আমরা কি জানি না চিনি? খালি জানলে হবে? চিনবার গেলে কি করা লাগবে? কোন তো আল্লাহ কোরআনে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি তোমরা নবীকে চিনতে চাও তাহলে নবীর সুন্নাত আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। যখন নবীর সুন্নাত আদর্শকে গ্রহণ করবেন তখন নবীকে চেনা হয়ে যাবে। কোন একদিন হায়াতের জিন্দেগিতে রাত্রে স্বপ্নে সোনা নবীজির সঙ্গে আপনাদের দেখা হবে। আর দেখা যদি হয়, চেনা হলো না? কোন চেনা হলো না? যখন কবরে 3 নম্বর প্রশ্ন করবে, মান হাজার রাসূল আমার নাবিউকা, তোমার নবীকে, এই ব্যক্তিকে, তখন আপনি বলবেন, এই মুনকির নাকি? কি কোস? আমি তো জীবিত অবস্থায় দেখছি রে। সুবহানাল্লাহ। তখন নবী বলবে, মুনকির নাকি? কাকে নবী সম্পর্কে প্রশ্ন করতেছো? আমি এসেছি তাকে জান্নাতে নিতে। জোরে কর না সুবহানাল্লাহ। গুনাহগার উম্মতের দিকে নবী তাকায় আছে। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবে না। ফেরেশতা জিবরাইল আবার সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবে না। ফেরেশতা জিবরাইল তৃতীয়বার সালাম দিয়ে বলবেন, ওগো নবী, আমি আপনাকে পরপর 3 বার সালাম দিলাম, কিন্তু আপনি সালামের উত্তর দেন না। আপনি কি জানেন আপনার এই গুনাহগার উম্মতের নেকি আর পাপ ওজন করা হয়েছে? নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ জাহান্নামের রায় দিয়েছে। আপনি সামনে দাঁড়ায় কি করবেন? সঙ্গে সঙ্গে জিবরাইল বলে, রে জিবরাইল, তুমি শুধু আমারে সালাম দাও,
কিন্তু সালাম দেওয়ার নিয়ম তোমার জানা নাই। ফেরেশতা জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ 24,000 বার আপনাকে সালাম দিয়েছি, আপনি কোনোদিন সালামের ভুল ধরলেন না, আজকে আপনার গুনাহগার উম্মতের সামনে কি ভুল হইল? আল্লাহ নবী বলতেছে, সালামের 1 বচন হলো কা, 2 বচন হলো কুমা, 3 বচন হলো কুম। তুমি আমার আসসালামু আলাইকা বললা, কিন্তু আমার গুনাহগার উম্মতকে কেন বাদ দিলে? জিবরাইল বলে, হুজুর এর সালাম দিয়ে কোনো লাভ নাই, কারণ নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ জাহান্নামের রায় দিয়েছে, তাকে সালাম দিয়ে কি হবে? আল্লাহ নবী বললেন, জিবরাইল তোমার আল্লাহ বাদ দিবার পারে জান্নাত থেকে, তুমিও বাদ দিবার পারো, কিন্তু আমার গুনাহগার উম্মতকে আমি কোনো সময় বাদ দিবার পারবো না। সুবহানাল্লাহ, জোরে কর। হ্যাঁ, তো ফেরেশতা জিবরাইল বলতেছে, হুজুর তাহলে আপনি কি করবেন? আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ হাকিম হয়ে আমার উম্মতকে আসামি বানায় বিচার করেছে, আমি ব্যারিস্টার সে জায়গায় থাকতে পারলাম না, এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি নবী, আমি মানি না। আমি আল্লাহর দরবারে আমার এই উম্মতকে নিয়ে আবার আপিল করলাম। যখন সুবহানাল্লাহ, কি করছে আপিল। আমরা সেই নবী পাইছি ভাই। নবী আপিল করে গুনাহগার উম্মতকে নিয়ে যাবেন, আল্লাহ নেকি আর পাপ ওজন করে নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ বলবেন, হাবিব দেখেন তো আপিল করে কি হলো, এই যে নেকির চাইতে পাপ যে বেশি। সঙ্গে সঙ্গে নবী এই যে জামা দেখতেছেন, এই জামার ডান পকেট থেকে কি যেন বের করে নেকির পাল্লায় দিবে, সঙ্গে সঙ্গে আল্লাহ নেকির পাল্লার ওজন বাড়ায়া দিবে। আল্লাহ বলে, হাবিব আপনি কি দিলেন? নবী কয়, আপনি সবই জানেন, আমি কি দিলাম আপনি জানেন না? আপনার ইবাদতের নেকির চাইতে পাপ বেশি হয়েছে, কিন্তু আমার দরুদের মহব্বতের নেকি, যেটা আমার কাছে রওজা মুবারকে জমা আছে, যে প্রতিদিন আমার প্রতি দরুদ পড়তো, সালাম দিত, সেই নেকিতে ফেরেশতা আমার কাছে জমা দিত, সেই নেকিটা নেকির পাল্লায় দিলাম। আল্লাহ বলে, হাবিব আমার যদি ইবাদতের একটা নেকিও না থাকতো, আর আপনার মহব্বতের দরুদের নেকি যদি থাকে, সেই নেকির উসিলায় আপনার উম্মতকে, আমার বান্দাকে আমি জান্নাত দিয়ে দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর প্রতি দরুদ পড়তে আমাদের কোনো আপত্তি আছে ভাইজান? যখনই দরুদ পড়বো জোরে আসতে, হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমরা কবরস্থানকে সামনে নিয়ে আমার মা বোনদের জন্য বলবো, মা আপনারা এত রাত ধরে যা, এ ভাই ওটা বসা করবেন না, ওটা বসা করলে আমি মোনাজাত করে দেব। আপনারা কি মোনাজাত এখনই চাচ্ছেন? ওটা বসা করতেছেন কেন? পেশাব আপনারা রাত 9টার সময় শুলে রাত্রে কয়বার পেশাব করেন? এই আপনারা যে রাত 9টা 10টার সময় বিছানায় ঘুমান না, এই ঘুমায় গেলে কয়বার রাত্রে পেশাব করেন? কয়বার? একবারও করেন না। তাহলে বোঝা গেল আপনাদের কাছে কোরআনের চাইতে ঘুমের দাম বেশি। ঘুম আসলে পেশাব করেন না, চেতন থাকলে করেন কেন? আপনারা কোন জায়গায় বসে আছেন জায়গাটা খেয়াল করেন। জান্নাতের বাগানে পেশাব লাগলেও যদি একটু কষ্ট করে পেশাবকে দমন করে আপনি বসাই থাকেন, এই কোরআনের উসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। আপনি বলেন তো, এই যে গোরস্থান, যে কবরস্থানের কথা লেখা আছে, এই গোরস্থানে সবচাইতে বেশি আযাব কার হবে? ভাই কথা কয় না। আল্লাহ রাসূল বলেছেন, কবরে ওই ব্যক্তির সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না, সবচাইতে বেশি আযাব হবে। তাহলে সেই পেশাবটা আমাকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? দরকার আছে না? হ্যাঁ, ওই যে উঠে যাচ্ছেন, পেশাব করতেছেন, আসতেছেন, এমন পেশাব শুরু হবে যে ঢিলা কুলুপ দেও আপনি থামাবার পারবেন না। পানি খরচ করার পরে যখন উজু করবার যাবেন, তখন দেখবেন আবার টপ 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 করে আসবে। কতগুলো লোকের আসে না? দরকার আসে কি? আমার কাছে বহু লোক বলছে, হুজুর এই যে পেশাব লাফালাফি করলাম, পানি খরচ করলাম, মনে করলাম আর নাই, উজু করবার যাই গেছি দেখি টুপ 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 করে। তুই বেয়াদবি করছো। কোরআনের মহব্বত, আনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে আল্লাহ কোরআনকে নাজিল করেছে। জোরে কর না সুবহানাল্লাহ। সেই কোরআনের মাহফিলে বসে এত ঘন ঘন ওঠেন না বাজান। আমি খুব লম্বা টম্বা কথা বলবো না, যে সামান্য সময় একটু বলবো, একটু কষ্ট করে হলেও। 1 ঘন্টা হচ্ছে কেবল। আমি উঠছি 11টার 7, এখন বাজতেছে 12টার 7। শেষ করে দেব? কি কয় সারা রাত তো ওঠা বসা, এক এক শ্রোতা এক এক মানের।
যারা ফজরের নামাজ পড়বে আর যারা পড়বে না, এগুলা কিন্তু বোঝা যায় না? যখন যায় কি যায় না? ও তো ঘন ঘন উঠতেছে, কারণ কি? ওরা বুঝাচ্ছে হুজুর আমাকে ওটা দেখে ওয়াজ শেষ করবি আর পোলা দিবি, আমরা নিয়ে বাড়িতে যাবো। ওরা নামাজের ধান্দাত নাই, একটাও যাবি না। এত রাত 12টা 7 মিনিট পর্যন্ত চেতন থাকে, ওই পোলা ছাড়া যাবি? আমরা কি জানি না? জানি, ওই পোলা নিয়েই যাবি। কিন্তু তারপরেও ওই যে ঘন ঘন ওঠে, ওই কোনার থেকে কয়েকটা উঠলো আবার আসলো। এটা কি টাকা দান করলো? এখন দেওয়া মানে কি? ও ছুঁয়ে দিয়েছেন ওর কাছে, ঠিক। একটু মহব্বত না জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অসুস্থ মানুষ ওয়াজ করতেছে, আমলের ওয়াজ। জোরে কোন কিসের ওয়াজ? আমলের ওয়াজ। এখন যে ওয়াজটা করব আমার মা বোনদের জন্য বলতেছি। মা, মেয়েদের আমল বেশি না কম? এই কথা কন, মেয়েদের আমল বেশি না কম? খুবই কম, মাত্র 4টা আমল। ইমানের পরে মেয়েদের আমল কয়টা? 4টা। আপনাকে মেয়েদের আমলের কথা শোনা লাগবে, কারণ না শুনলে মা বোনের যদি খারাপ হয়ে যায়। আমরা যত আল্লাহর ওলি হই, থাকা যাবে? আল্লাহর ওলি থাকা যাবে? এক আল্লাহর ওলি যায় নামাজ পানিতে বিছাইয়া, সেই যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়ে, যায় নামাজ ডোবে না। একদিন বইয়ের কাছে গল্প করতেছে, 40 বছর সাধনা করে আল্লাহ তাআলা আমাকে এমন ক্ষমতা দিয়েছে, এখন যায় নামাজ পানিতে বিছায় নামাজ পড়ি, যায় নামাজ ডোবে না। বউ মুসকি মুসকি হাসে। স্বামী বলে, হাসিস কেন? বলে, এটা আমার বাম হাতের কামায়। স্বামী কয়, কি রে? 40 বছর সাধনা করে যেটা আমি পাইলাম, তোর বাম হাতের কামায় কেমনে? বলে, আগামীকাল পড়বেন, আগামীকাল পড়বেন। বউ সকালবেলা পেশাব পায়খানা করছে, ঢিলা কুলুপ ব্যবহার করেনি, খালি পানি খরচ করছে। ঢিলা কুলুপ ব্যবহার না করে খালি পানি খরচ করে ওই হাত দিয়ে এসে উটির খামির বানে রুটি ভেজা দিছে। পীর সাহেব হুজুর আল্লাহর ওলি রুটি খাসে, দোয়া দরুদ একটাও বাদ দেয়নি। আল্লাহ বারিক লানা বিবরা থাকতা না, বিসমিল্লাহ বারকাত দিলে সবই করছে। খাওয়ার শেষে লাকাল হামদ লাকাল শুকুর, সবই ঠিক আছে। ওই সময় মতো পানির জায়নামাজ বিছায় কেবল উঠপার আছে, দেখি জায়নামাজ এমনি ডুবে যাচ্ছে। কে রে? দৌড়াচ্ছে বইয়ের কাছে। কে গো, কি হলো? বলে, বেশি বকওয়াজ করো না, আমি যদি তোমাকে হালাল খাবার না দিতাম পাক করে, তোমার এত দূর সাধনা কবুল হতো না। জোরে কোন কথা ঠিক? এই জন্য বউ ঠিক না থাকলে আমাকে ইমানই ঠিক থাকবে না। সেজন্য মেয়েকে 4টা আমলের কথা বলি, এটা আমাকেরও লাভ আছে, আছে না নাই? এত কষ্ট করে মেয়েরা আছে। মেয়েদের 1 নম্বর আমল হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ মেয়েদের পড়তে হবে। আমার মা বোনেরা কিন্তু রোজা রাখে ভালো, নামাজ ঠিক মতো পড়বার চাই। যখন বাচ্চা কাচ্চা হয়, নামাজ পড়ে সোল পেশাব করে দিছি, এখন পড়া যাবি না। আবার যখন বলে জোহর নামাজ, কয় পাকশিক করতে করতে নামাজের টাইম আছে, গোসলই করিনি। এই নামাজে আমার মায়েরা বড় অসতর্ক। আমি মায়েদের বলবো, মা, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, রমজান মাসে রোজা, 3 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। এই 4টি আমল যারা করবে, আমার মা বোনদের সম্পর্কে রাসূল বলেছেন 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। মা আয়েশা সে বলতেছে, হুজুর এই যে 4টা আমল আপনি মেয়েদের জন্য বললেন, আরে একটা আমল দিলে কি হতো? এত অল্প আমল মেয়েদের। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, আমল কি আমি দিছি? আমল দিছে কে? কথা কয়, আমল দিছে কে? আমি শুধু ঘোষণা করছি। আয়েশা বললেন, হুজুর আমি যে হজে যাব। আল্লাহ রাসূল বললেন, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এটা কিন্তু আল্লাহ কোরআন শরীফে বলেছেন। জোরে গান সুবহানাল্লাহ। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তুমি পারবা না এমন কিছু আল্লাহ তোমাকে চাপায়া দিবে না। মেয়েদের জন্য হজ করার কথা যদি থাকতো তা আল্লাহ আমাকে আগেই বলতো, কিন্তু না,
হজের কথা তো বলেনি, খামাখা আয়েশা বলতেছে আমি যাবই যাব। আল্লাহ রাসূল রাগ করে বললেন তোমার দায়িত্ব আমি নিবার পারবো না। যখন রাসূল বলতেছে তোমার দায়িত্ব নিবার পারবো না, এরপরে কি আর হজ করার নিয়ত করা দরকার আছে? এরপরে মা আয়েশা অল্প বয়স, বোঝেন না, 6 বছরে বিয়ে আছে, 9 বছরে সংসার আইছে, 18 বছর বয়সে নবী বিদায় নিছে। তারা চিন্তা করে দেখেন, একের অল্প বয়সের বউ হলে যা হয়। আপনারা যা 2 বিয়ে করছেন, একটা বড় বউ আর একটা ছোট বউ, দেখবেন ছোট বউয়ের প্যাকনা বেশি। জোরে এখন কথা ঠিক কিনা? যারা কি 2টে আছে তারা বুঝতেছে, আরে একটা যারা কি বুঝবি, একটা বউ যার কি তারা বোঝার মতন কোনো বুদ্ধি নেই, হয় জাহান্নাম না হয় জান্নাত। জোরে এখন কথা ঠিক? 2টা করলে বুঝবার পারবেন যে বউ কাক কয়। আমার মায়েরা তো মনে করেন না যে হুজুর 2 বিয়ে করার কথা বলতেছে, তার না। আল্লাহ তাআলা কোরআন শরীফে যখন বিয়ের আয়াত নাজিল করলেন তখন বললেন 2টা বিয়ে করো, 3টা বিয়ে করো, 4টা বিয়ে করো, যদি না পারো তাহলে একটা নিয়েই ধৈর্য ধরো। আল্লাহ প্রথমে 2 বিয়ার কথা কইছে, কয়টার কথা কইছে? 2, 3, 4, না পারলে আমরা একটা নিয়েই থাকবো ইনশাআল্লাহ। জোরে কান ইনশাআল্লাহ। আসুন, এমন সময় আব্দুর রহমান বোনের কান্না থেকে সহ্য করতে পারলেন না, নবীর কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার বোন আয়েশা যখন হজ করতে যাবে আমি যদি দায়িত্ব নেই তাহলে কি হবে না? রাসূল বললেন মুহরিম ব্যক্তি যদি দায়িত্ব নেয় তাহলে মেয়েরাও হজে যাবার পারবে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান মা আয়েশাকে নিয়ে হজে যাচ্ছেন। মসজিদে আয়েশা যারা হজ করছেন তারা জানেন, মসজিদে আয়েশা ওই জায়গায় এসে মা আয়েশার মাসিক ব্যারাম শুরু হলো। মেয়েদের একটা ব্যারাম আছে, প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন, হয় কি হয় না? ধরে কেন হয় কি হয় না? ওই ব্যারাম শুরু হয়ে গেল। আয়েশা বলতেছে ভাইজান আমার যে মাসিক শুরু হলো। আব্দুর রহমান বলতেছে কয়দিন লাগবে? কমপক্ষে 5 দিন। বলে এই জন্যই তো তোকে সাথে নিবার চাইনি, এই জন্যই। এখন এই বোনে পাওয়ারা দিতে কয়দিন? ধরে কোন কয়দিন পরা এসে দেখে যাও টাপ সব শেষ। জানে না তো নবী মুআল্লিম, নবী শিখাবে, তারা শিখবে, কিন্তু বোনের দায়িত্ব নিয়ে দেখেন, বোনের তো হলো না, নিজেরও হলো না। যাকে আমরা মেয়েদের আদর্শ বলি খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা, নবীর কাছে এসে বললেন বাবা মেয়েদের জন্য যে 4টে আমল দিয়েছে বাবা, এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো পর্দা। জোরে কর না সুবহানাল্লাহ। নিজের মেয়েকে আল্লাহর নবী বলতেছেন মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। দেখেন কেন বললেন? কারণ আল্লাহ কিন্তু আমাকে ধরবে আমার মেয়ের ব্যাপারে, আমাকে ধরবে আমার বইয়ের ব্যাপারে। যতক্ষণ আমার মেয়েটাকে বিবাহ দেই নাই ততক্ষণ পর্যন্ত আমার অধীনে মেয়েটাকে পর্দার শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মা ফাতেমা বললেন বাবা তাহলে পর্দা কিভাবে করব? আল্লাহ রাসূল বললেন আল্লাহ কোরআনে বলেছেন ঘরের মধ্যে থাকা লাগবে, ঘরের বাহির হওয়া যাবে না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে। ওই জাহেলে যুগের মেয়েদের মতন রাস্তাঘাটে মেয়েদের ঘোরা চলবে না। সঙ্গে সঙ্গে ফাতেমা তার যে ওড়না ছিল ওই ওড়নাটা মাথার উপরে দিয়ে এভাবে চোখ মুখ ঢেকে বলতেছে বাবা এভাবে কি থাকলে হবে? রাসূল বললেন ফাতেমা আল্লাহ তোমাকে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। ফাতেমা কিন্তু হজ করেনি। এই মেয়ে মানুষেরা যারা হজ করবার চান, আমি বলবো মেয়েরা হজ না করে হজের টাকা একটা মাদ্রাসা দেন, একটা মসজিদ দেন, অনেক বেশি সওয়াব পাবেন। জোরে কোন কথা ঠিক? কিন্তু ওটি হজ করবার যায় মরদ মানুষের ঘুরতে খাবেন। মরদ মানুষের কি খাবি? কথা কয় না। আরে আমি দেখছি যে, আমি তো না দেখা কথা বলতেছি না ভাই রে, না দেখা কথা বলতেছি। আমার এক বন্ধু বউ নিয়ে তাওয়াফ করতেছে। বউ নিয়ে কি করতেছে? তাওয়াফ বোঝেন যারা হজ করছেন, আপনি তো করছেন। তাওয়াফ মানে বউ আর হাত ধরে আছে, ওই ঘুরতেছে। হঠাৎ ভিড়ের ঠেলায় বউ আর হাত ছাড়া দিছে। যেই ছাড়া দিছে ওই এখন সামনে না যায় পিছন দিকে আসতেছে। আমি বললাম পিছন দিকে কেন? বউ হয়ে যাও, পিছন দিকে ছাড়া পড়ছে হুজুর। আমরা তাওয়াফ তো সামনে ঘোরা লাগবে, পিছন দিকে যাওয়া চলবে না। কই বউ হেরে গেলে কিসের তাওয়াফ?
শয়তানে পাথর মরবার যায়, ওটিও বউ হেরাছে, খালি বউ হেরা যায়। যারা বউ নিয়ে হজ করবার গেছে ওরা আল্লাহ আল্লাহ না করে খালি বউ 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 জিকির করছে সবসময়। বউ, আমার বউ কোটি গেল, আমার বউ কি, বউ বউ করতে করতে হজই শেষ। এই জন্য মেয়েদেরকে বলবো এরকম একটা এতিমখানা মাদ্রাসায় টাকা দিয়ে দেন, এতিমখানা মাদ্রাসায় টাকা দিয়ে দেন। রবি ইবনে সুলাইমান হজ করতে যাবে, ওরা 10 জন, জোরে বলেন কয়জন? 10 জন বন্ধু হজে যাবে। হজে যাওয়ার আগে একটা নিয়ম আছে, আত্মীয় স্বজন সবার কাছ থেকে দোয়া নেওয়া, বিদায় নেওয়া। কারণ হজ হলো শারীরিক এবং আর্থিক দুইটার ইবাদত একসঙ্গে হয়। টাকাও খরচ করা লাগে, আবার শরীরও সুস্থ থাকতে হবে। জোরে কোন ঠিক কিনা? নামাজ কিন্তু খালি শারীরিক ইবাদত, যাকাত হলো শুধু অর্থের ইবাদত, আর হজ হলো অর্থ এবং শরীর দুটাই লাগবে। অসুস্থ মানুষ হজ করতে পারবে না। রবি ইবনে সুলাইমান দোয়া নিতে গেছে অনেক দূরে এক আত্মীয়র বাড়ি। দোয়া নিয়ে ফিরতে ফিরতে গভীর রাত হয়ে গেল। এখন দেখে রাস্তার মধ্যে কে যেন কি করতেছে। একটু নিকটে গিয়ে দেখে মরা গাদার গা থেকে গোস্ত কেটে এরকম একটা টোপলা বানতেছে। রবি ইবনে সুলাইমান চমকে গেল। গাধা খাওয়া হলো হারাম, আর মরা গাধার গা থেকে গোস্ত কাটতেছে। এই মেয়েটা হয়তো খারাপ নিয়তের মানুষ, কোনো হোটেলের সঙ্গে যোগাযোগ করছে নাকি, আমি এটা নিজের চোখে একটু দেখবার চাই। মরা গাধার গোস্ত টোপলা করে মেয়েটা যখন রওনা দেয়, রবি ইবনে সুলাইমান পিছনে পিছনে রাস্তা নিয়েছে। মেয়েটা একটা ঝুবড়ি বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে মা মা বলে মেয়েরা চিৎকার দিয়ে বলতেছে, খবর কি? মা বলতেছে, আল্লাহর শুকর আদায় করো, আমি তোমার জন্য গোস্ত আনছি, এই গোস্ত সিদ্ধ করে তোমরা খাও। রবি ইবনে সুলাইমান চমকে গেল। গাধা খাওয়া হারাম আর মরা গাধার গোস্ত। মা তার মেয়েদেরকে বলতেছে সিদ্ধ করে আল্লাহর শুকর আদায় করে খাও। তিনি লোকমা দিয়ে বললেন, মা আমি নিজের চোখে দেখলাম তুমি মরা গাধার গোস্ত কেটে নিয়ে টোপলা করে আসলে। মা বলতেছে, তুমি দেখছো ঠিকই, চলে যাও। আজকে আমার বাড়িতে 2-3 দিন হলে কোনো খাবার নাই। আমার স্বামী ইসলামের যুদ্ধে শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেছে। এখন আমার 2টা যুবতী মেয়েদেরকে নিয়ে আমি মা থাকি, বড় কষ্ট। আমাদের খাবার কিছু নাই, মেয়েরা বারবার খাবার চাই, আমি কি করব? একজন মুমিনা নারী হয়ে রাতের বেলা খাবার সন্ধানে বের হয়েছি। রাস্তার পাশে জীবিত মৃত এটা তাহকিক করতে পারি নাই। আমার মেয়েদের মুখের দিকে তাকায় মরা গাদার গোস্ত এনে দিয়েছি, ওরা সিদ্ধ করে খাবে, ওদের জীবনটা একটু বাঁচবে। রবি ইবনে সুলাইমান কান্দার বলে, মা আমি এবার হজে যাবার চাইছিলাম, আমি আর হজে যাব না, আমার সমস্ত সম্পদ অর্থ সব তোমাদেরকে দান করে দিব। খবরদার তোমার মেয়ে 2টাকে মরা গাদার গোস্ত খাওয়ায় না। তিনি এক দৌড়ে বাড়ি গেলেন। হজের সমস্ত সম্পদ টাকা পয়সা যা আছে এরকম টোপলা করে নিয়ে এসে মেয়ে আর মাদেরকে দিয়ে দিলেন। এবার 2 মেয়ে আর মা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার যেই বান্দা হজ করবার যাওয়ার চায়, কিন্তু আমাদের অভাব থেকে হজে না গিয়ে আমাদেরকে দান করে দিল। আমরা মা মেয়ে মিলে দোয়া করতেছে, আল্লাহ এই মানুষটার বাড়িতে তুমি মক্কা মদিনা হাজির করে দিও। রবি ইবনে সুলাইমান বলে, মা উল্টা দোয়া করো না, উল্টা দোয়া কোনোদিন আল্লাহ কবুল করবে না। মক্কা মদিনার কাছে মানুষকে যেতে হয়, মক্কা মদিনা কোনোদিন মানুষের বাড়িতে আসে না। মা আর মেয়েরা বলতেছে, আমরা হলাম দোয়াকারী, কবুল করার মালিক হচ্ছে আল্লাহ। আপনি আমাদের যে অভাব মোচন করে দিচ্ছেন, যে দান করছেন, এই দানের চোট পাইয়া খুশি হইয়া আমরা দোয়া করে দিছি, এখন কবুল করার মালিককে করতেও পারে নাও পারে। হ্যাঁ, রবি ইবনে সুলাইমানের বন্ধুরা এসে বলতেছে, চলো হজে যাই। বলে, এবার যাবো না, তোমরাই যাও। আর হজ করে রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজায় 9 বন্ধু একসঙ্গে হাজির। একজনের মাথায় একটা টোপলা, বিশাল একটা টোপলা নিয়ে রবি ইবনে সুলাইমানের দরজায় হুঙ্কার মারছে, রে শয়তান। রবি ইবনে সুলাইমান দরজা খোল। দরজা খুলতে রবি ইবনে সুলাইমান সালাম দিয়ে বলে, ভাই আমি তোমাদের কাছে যাব, রাসূল বলেছেন কোনো ব্যক্তি হজ করে যখন এলাকায় আসবে ওর চেহারার দিকে মহব্বতের নজর দাও। ও কাবা মদিনা দেখে যে সওয়াব করছে, তুমি ওর চেহারা দেখলে সেই সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে। তোমরা 9 বন্ধুর কাছে আমি যাব, তোমরা আমার দরজাত কেন? যার মাথার টোপলা আছে টোপলা মুখের আগে ফেলে দিয়ে বলতে চাই, শয়তান এই হজে যাওয়ার আগে তোর কাছে আসলাম, তুই বললি হজে এবার যাবো না, সামনে যাবো। হ্যাঁ, এই কথা বলে আমরা 9 জন হজে গেলাম। তো যখন ছাপা মারা ছাই করতেছিলি তখন এই টোপলাতে আমার হাতে দিলি, আমি তোর টোপলা নিলাম, তুই ছাপা মারা ছাই করে
কাবা ঘর তাওয়াফ করলি, আমরা তোর সঙ্গে কাবা তাওয়াফ করলাম, তোকে টোপলা দিবার চাইতেই কোথায় যেন হারিয়ে গেলি। আমরা খুঁজতে খুঁজতে মদিনায় এসে দেখি তুই রাসূলের রওজা জিয়ারত করতেছিস, তোর টোপলা তোকে দিবার চাই দেখে তুই কোথায় হারিয়ে গেলি। মিথ্যাবাদী, হজে যাওয়ার আগে বললি যাব না, আবার হজে যে টোপলা টানাই নিলি, রে মিথ্যাবাদী, তোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। রবি ইবনে সুলাইমান কান্দে বলে, মাবুদ, এই 9টা হজে আমাকে মিথ্যাবাদী বলতেছে, শয়তান বলতেছে, আল্লাহ কি খবর? কানতে কানতে টোপলার উপর বেহুশ হয়ে যখন পড়ে যায়, ওই অবস্থায় দেখে আল্লাহর নবী তার সামনে হাজির হয়ে গেছে। রবি ইবনে সুলাইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার 9টা বন্ধু নতুন হাজির, আমাকে শয়তান মিথ্যাবাদী বলতেছে, আমি তো হজেই যাই নাই, টোপলা কেমনে দিলাম, সাবা মারা ছাই কেমনে করলাম, তাওয়াফ কেমনে করলাম, আপনার রওজা জিয়ারত কেমনে করলাম। আল্লাহ নবী বলে, রে রবি ইবনে সুলাইমান, তোমার 9টা বন্ধু মিথ্যা কথা বলে নাই। আল্লাহ ওই অসহায় এতিমদের দান করার কারণে, অসহায় এবং এতিমদের দান করার কারণে আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়েছে। আল্লাহ তোমার চেহারায় একটা ফেরেশতাকে তোমার চেহারায় রবি ইবনে সুলাইমান বানায়া তোমার নামে আল্লাহ হজ করে নিয়েছে। তোমার বন্ধুরা বারবার তাকিয়ে দেখেছে। রবি ইবনে সুলাইমান বলে, ঠিক আছে, আপনার কথা সত্য, কারণ রাসূল যা বলে মিথ্যা বলে না। কিন্তু হুজুর, এই যে টোপলা ফেলে দিয়ে গেল, এটা কিসের টোপলা? এই টোপলার সম্পর্কে আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে নবী কোরআন থেকে একটা আয়াত করলেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ রাসূল কোরআন থেকে আয়াত পড়লেন ওই টোপলার খবর। টোপলাটা আসলে কি? উনি যে অনাথ এতিমদেরকে দান করেছে তার 10 গুণ আল্লাহ তাআলা আবার তাকে দুনিয়াতেই পৌঁছায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে আপনারা কি বুঝলেন? দান করলে কমে না বাড়ে? আজকে এখনো পর্যন্ত যারা দান করেননি, এরকম কোনো লোক যদি থাকেন যে প্রধান বক্তা অসুস্থ মানুষ, তার হাতে আমরা দিব, যেরকম এখানে কিছু স্লিপ এসে গেছে, আপনাদের মধ্যে এমন কেউ আছে ভাই যে একটা 1000 টাকা দিবেন, আপনি আগামীকাল না পেলেও এক সপ্তাহের মধ্যে 10,000 টাকা বরকতে আপনি কি পেয়ে যাবেন। হয়তো আপনি মনে করতেছেন টাকা না ফেলে আল্লাহ তাআলা আপনার সামনে একটা বিশাল বিপদ আছে। সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দেয়। এরকম কোন 10 জন আল্লাহর বান্দা এখানে আছেন যে একটা করে 1000 টাকা নগদ দিবেন এই মাদ্রাসায়, নবীর এতিম মাদ্রাসায়? কোন আল্লাহর বান্দা পারবেন একটা 1000 টাকা নগদ আল্লাহর রাস্তায় দিবেন? আল্লাহর রাস্তায় উঠে চলে যাওয়ার দরকার নেই, তবারক নিয়ে যাবেন। এই সময় ওটা মানে কি? আপনার কি মাদ্রাসার শত্রু? এই কত মাদ্রাসার শত্রু? এর টাকা চাইলে যারা ওঠে বুঝবেন এরা মাদ্রাসার দুশ্মন। এরা কোনো সময় চায় না মাদ্রাসা থাক। তুমি উঠে যাও, কিন্তু বসে থাকো। তুমি না দাও, তোমার টাকা ছাড়া মাদ্রাসা চলবে না। সবার টাকা আল্লাহ নেয় না, দিবার চাইলেও নেয় না, বুঝলেন না? এই জন্য মাস মোরা দেখ 100 টাকা আগে দিছে, আর পরে 900 টাকা দিছে, কিডনির পাথর হয়েছিল, দোয়া শেষে। আরে মুরাদ খুব গরিব মানুষ। আরে আগে 100 টাকা দিছে, এখন আবার 900 টাকা দান করেছে, তার কিডনিতে পাথর হয়ে গেছে। সাদকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়, রাসূল বলেছেন। আমরা মুরাদের জন্য দোয়া করি, আল্লাহ এই দানের কারণে তাকে সাফায়ে কুল্লিয়া দান করুক। সকলে বলে আমিন, জোরে কান আল্লাহুম্মা আমিন। বাবা তো মারা গেছে, তাই না? এই তোমার বাবার নাম কি ছিল? আব্দুল সাত্তার। এই মাদ্রাসার, আপনাদের মাদ্রাসার সুপার ছিল। দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গোরস্থানের কবরে চলে গেছে। তার সন্তান হাতের মধ্যে 2টা 1000 টাকা দিয়ে বলে, হুজুর দোয়া করেন, আল্লাহ দোয়া করি গভীর রাতে তার বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করুক। জোরে কোন আমিন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। পরিবারের সকলের প্রতি আল্লাহ খাস রহমত নাজিল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান, কেউ থাকলে দেন, থাকলে দেন। হ্যাঁ, যারা দান করবেন একটু বলেন। যদি নগদ না পারেন বাকি লেখা দেন, কাগজ কলম নিয়ে বসেন। হরদমান নাজমুল হোসেন 500 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক। আল্লাহুম্মা আমিন। আমার মা বোনদের কাছে যাবেন, মা বোনেরাও যদি দান করে, আমি আপনাদের কাছে ভাইজান, আমি আপনাদের কাছে, এই গোরস্থানে আপনাদের বাপ মা দাদা দাদি নাই? এই কথা কোন আছে না নাই? আচ্ছা, আপনারা কি এই মহিষবাড়ির লোক না বাহির থেকে সবাচ্ছেন? এই মহিষবাড়ি, এই মাহফিলের, এই মাদ্রাসার, এই আশেপাশের লোক কারা? একটা হাত তোলে তো দেখি। সব বাইরের লোক না ভিতরের লোক? দেখি তো।
মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। বাহিরের যারা তারা একটু হাত তোলেন তো দেখি। বাহিরে তো বাইরের লোকই বেশি, মানে আপনাদের হাতের তুলনায় ওরকম দেখাই যাচ্ছে না। এটা কে দিলেন? মঙ্গল চাঁদ, বিশিষ্ট ব্যবসায়ী, দিলদার বাজার। কত? 5,000। কি নাম আপনার? মঙ্গল চাঁদ। মোহাম্মদ মঙ্গল চাঁদ, বিশিষ্ট ব্যবসায়ী, 5,000 টাকা। ধরে বলেন মারহাবা। সবাই বলেন একটু মারহাবা। আচ্ছা, এই যে ভাইরা উঠতেছেন, আপনারা চিন্তা করে দেখেন তো আপনাকে ওটা কি ঠিক হচ্ছে? আচ্ছা, মানুষকে দান করতেছে না? এই দান করতেছে কি করতেছে না? তা আপনারা উঠতেন কেন? আপনারা যে মারহাবা কর, আমিন কর, আল্লাহ তাআলা আপনাকে দান কর তৌফিক না দিলে সওয়াব তো পাবেন। ভাইরে 5,000 টাকা, নাম শুধু মঙ্গল। হ্যাঁ, 5,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক। সকলে বলে আমিন। রওশন সরকার মারা গেছে, তার ছেলে 1,000 টাকা দান করেছে। আল্লাহ তার বাবার কবর জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কিছু দান করে দিল, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আর একজন 600 টাকা দান করছে, আল্লাহ যে নিয়তে দান করছে নেক নিয়ত নেক আশাকে আল্লাহ কবুল করেন। আল্লাহর একজন 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার একজন যুবক বান্দা 100 টাকা দান করলো যে নিয়তে। মহিলাদের মধ্যে থেকে এগুলো কি আছে, কত হিসাব করেননি? হ্যাঁ, আগে আনেনি, এটাই প্রথম। এই এতগুলো মেয়ে মিলে কয় টাকা? 500 টাকা, 200 টাকা নগদ, 300 টাকা। 500 টাকার মধ্যে 200 নগদ, 300 বাকি দান করেছে। আল্লাহ দানকে কবুল কর। আল্লাহুম্মা আমিন। 500 টাকা একজন বান্দা আল্লাহ নগদে দান করেছে, দান আল্লাহ দানকে কবুল কর। আল্লাহুম্মা আমিন। অনেক দান করতেছে, একটু ধৈর্য নিয়ে বসেন। বাবা বসেন, দেন একবারে দেন, যা দিছে দিছে। মাশাআল্লাহ, অনেক টাকা দান করেছে। স্লিপের মধ্যে সব লেখা আছে। আপনারা শোনেন, এই নবীর এতিম মাদ্রাসায়, এই নবীর এতিম মাদ্রাসায় মাত্র 20টা কোরআন শরীফ দান করা লাগবে। এতগুলো মানুষ যাদের বাপ মা কবরে আছে, মাত্র 20টা কোরআন শরীফ এই মাদ্রাসায় দান করা লাগবে। কোরআন শরীফ, জোরে কোন কি শরীফ? এ কথা কন না কেন, কি শরীফ? কোরআন শরীফ। যাদের বাপ মা কবরে গেছে, আপনি একটা কোরআন শরীফ এতিম মাদ্রাসায় দান করবেন, এতিম বাচ্চাদের হাতে দেওয়া হবে, গরিব বাচ্চাদের হাতে দেওয়া হবে। আর আপনার বাপ মা কবরকে আল্লাহ জান্নাত বানাই দিবে। এইরকম করে আল্লাহর বান্দা আছে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। 500 টাকা দিবেন, আপনার বাপ মার জন্য একটা কোরআন শরীফ দান করার সব আল্লাহ বাপ মার কবরে দিয়ে দিবে। এমন কোন দানবীর সন্তান আছেন যে হুজুর আমার বাপ মা কবরে গেছে, সব কিছু রাইখা হুজুর আজকে কবরে বাপ মা কিভাবে আছে আমি জানি না, হুজুর আমার বাপ মা রুহের মাগফিরাতে এই মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ আমি 500 টাকা দান করলাম। এরকম একটা সন্তান আসেন, বাপ মা কবর থেকে, বাবা টাকা দেওয়া লাগবে, হাত তুললে হবে না। পকেটে নাই, পকেটে নাই, কি নাম কও? নাম কও। তাহলে এখানে কাছে এসে নামটা ভালো মতো কও। রবিজুল। বাপমার রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তার বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ। জোরে কারণ আমিন। আরে জোরে বল আল্লাহুম্মা আমিন। আরে মাত্র 20টা কোরআন শরীফ চাইছি, 20টা কোরআন শরীফ। এই যে এরা আগে ওয়াজের সময় এখন আবার ডিস্টার্ব। এই সময় এরকম করলে হবে? খটখট করে খুললে হবে? মানুষের চোখ কোন দিকে যায়? বন্ধ করো তো তোমরা, এখন বন্ধ করে রাখো, পরে খুলো। 10টা মিনিট ধৈর্য ধরো। আল্লাহ আর এক বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। ইউনুস আলী 1 মণ রসুন, মাশাআল্লাহ 1 মণ রসুন করবে দান নবীর মাদ্রাসায়, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে আল্লাহুম্মা আমিন। আরিফ আলী 2 বস্তা সিমেন্ট দান করেছে। মাদ্রাসা সিমেন্ট লাগবে, 2 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ দানকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। নাম হলো জাহাঙ্গীর, 1 মণ ধান দান করেছে। আল্লাহ জাহাঙ্গীরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এই তো নগদ পাওয়া গেছে কোরআন শরীফের জন্য 500 টাকা। আল্লাহ দানকে কবুল করেন। বাপ মার এরা সারা রাত খালি খাড়া হয়ে থাকলো, দৌড়াদৌড়ি করলো, হইচই করলো, সারা রাত এভাবে এদের চলে গেল। দেদার আলী 2000 টাকা বাকিতে দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করে। আল্লাহ। আচ্ছা, মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার ইনারা সবাই দিছে? সবাই দিছে, মাশাআল্লাহ। আপনার জামাই একবার খুশি, আপনারা দিছেন? মাশাআল্লাহ। আমার বেটার অসুখ ছিল তো, তাই 50 টাকা দিতে চাইছিলাম।
সুস্থ আল্লাহ এখন সুস্থ আল্লাহ সুস্থ করে আল্লাহ বাপ মারা গেছে বাবার কবর আল্লাহ জান্নাতের টুকরা বানান সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আয় আল্লাহ তাআলা গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে নাজাতের জন্য জান্নাতের জন্য আল্লাহ কবুল করে। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে দোয়া দরুদ কোরআন তেলাওয়াত হয়েছে আল্লাহ এর মধ্যে ত্রুটি হলে ভুল হলে মাফ করে দিও, এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম আসহাবে কেরাম তাবিঈন কেরাম তাবা তাবিঈন কেরাম তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই মা নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ এই পৃথিবীতে আমরা দাদা দাদি তার বাপ পর্যন্ত দোয়া করতে পারি, কিন্তু এরপরেও তো অনেক মানুষ আমাদের আপনজন কবরে চলে গেছে যাদের জন্য দোয়া করবার কেউ নাই দুনিয়ায়। আমরা তাদের পক্ষ নিয়ে দোয়া করি আল্লাহ তাদের কবরকেও জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহ এ মাদ্রাসাকে কবুল করো, এ গোরস্থানের পাশে মাদ্রাসা, এ গোরস্থানের যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ ও মাবুদ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, আল্লাহ মাদ্রাসার দাতার সদস্য, মাদ্রাসার মহতামে ওস্তাদ তালবে ইলম, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো, হাফেজকারীদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো। আল্লাহ যুবকদের কবুল করো, কচি কাঁচাদের কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দার যে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আমি অসুস্থ, আল্লাহ আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সবাইকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আর যারা তাবারক পাক করলো, যারা ভলেন্টিয়ারি করলো, আল্লাহ মেহেরবানি করে সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও। আল্লাহ অত্র এলাকার উপরে রহমত আর বরকতের দরজা খুলে দাও। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও।
গোটা বিশ্বের মুসলমানকে করোনা থেকে আল্লাহ ওমিক্রন থেকে হেফাজত করো। আমার বাংলাদেশের প্রতি আল্লাহ তুমি খাস রহমত নাজিল করো। আল্লাহ কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। একদিন মসজিদের খাটনি আমাদের বাড়ির আঙ্গিনায় চলে আসবে, বড়ই পাতার গরম পানিতে গোসল করায় দিবে, রঙিন কাপড় খসায় সাদা কাপড়ের কাপড় পরাইয়া চকলেটের মতো মোড়ায় ফেলবে। মরি যখন যাব আল্লাহ, যেদিন মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।